এই জ্বরের নাম হচ্ছে ঝটকা জ্বর। রেয়ার কেস লাগে একটা হয়, তাই ঝটকা জ্বরের টোটকাওয়ালা। আপনি আপনি তাড়াতাড়ি জলটা নিয়ে আসুন। জোরে জোরে হাওয়া করো ভাই, জ্বরটাকে নামাতে হবে তো। আপনি কি কুসুমের জন্য আমাকে পাত্র হিসেবে? হ্যাঁ মানে লতিকা তো আমাকে সেরকমই বলেছিল। লতিকা বৌদি আমার বিষয়? হ্যাঁ। না না, অসম্ভব, হতেই পারে না, আমি কুসুমের যোগ্যই না। জলিদা, এ নাও তোমার ফুল। এ কি, তুমি একা? তোমার বন্ধু কোথায়? ও বাড়িতে, আজ আসবে না। কেন, কি হয়েছে? শরীর টরীর খারাপ নাকি? মানে জ্বরটার? বোধহয়। বোধহয় মানে? বোধহয় মানে হয় জ্বর কিংবা পেট খারাপ, মাথা ধরতে পারে। না না, অন্য কিছু নয়, ধরা যাক জ্বরই হয়েছে। তা কত জ্বর হয়েছে বলে তোমার মনে হয়? সে প্রায় ওই 103, 104, 5। অত হিসেব করার দরকার নেই, 110ই ধরা যাক। জানো রাজা, আমার ভাগ্যটাই খারাপ। ভেবেছিলাম তোমাকে আর কুসুমকে নিয়ে বেড়াতে যাবো, জঙ্গলে ঢুকবো, পাহাড়ে চড়বো। তোমার আজ কাজ নেই? ছুটি নিয়েছিলাম, একঘেয়ে কাজ আমার একদম ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। ওই দেখো, জিপটা বানিয়ে রেখেছি, ভেবেছিলাম তোমাকে জিপ চালানো শিখিয়ে দেবো। আগে যদি জানতাম, আগে যদি জানতাম। তাহলে বোধহয় জ্বরটা হতো না, তাই না? যাক, আর ছুটি নেবো না, কাজেই যাই। না না, শোনো, তুমি এখনই কাজে যেও না। আমি একবার চট করে দেখে আসি, যদি কুসুমের জ্বরটা এতক্ষণ সেরে গিয়ে থাকে তাহলে আমি তোমাকে এসে বলে দেবো। না, তোমাকে আর আসতে হবে না, তুমি কুসুমের কাছেই থাকো। আমি বরঞ্চ একজন ডাক্তারকে নিয়ে আসি, ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার। ওসব ডাক্তার ফাক্তার লাগবে না, আমি এখন আসি। হ্যাঁ, তুই একটা গাধা। 110 জ্বর কখনো ওঠে? তাহলে তো মানুষ মরে যাবে। কি করবো বল, এমন ভাবে বললো যে ফেসেই গেলাম। ইস, এখন আমি কি করি কিচ্ছু বুঝতে পারছি না। রসুন, বগলে রসুন নিয়ে শুয়ে থাকবি, আপসে আপ জ্বর চলে আসবে। এক বস্তা রসুন নিয়ে শুয়ে থাকলে 110 জ্বর উঠবে না। তুই নিজেও ফাঁসলি, আমাকেও ফাঁসালি। শেষে আমার বিয়েটা না ভেস্তে যায়। এতদিন আমি ওকে নম্বর দিচ্ছিলাম, এখন ও আমাকে এতবার একটা গোল্লা দিয়ে ফেল করিয়ে দেবে। বই গেল। শোন, তোর এই জ্ঞানদা দিদিটাকে বলবি আবার একটা ঘোড়া কিংবা গাধা ধরে আনতে, তারপর তাকে আবার নতুন করে নম্বর দেওয়া শুরু করবি। আর কি মারিস না রাজা, তাহলে তো সারা জীবন ধারাপাত হাতে নিয়ে বসে থাকতে হবে। রসুন, রসুন চাই, চল। তোরা এসে গেছিস, ভালোই হয়েছে। তোর বাবার আজ শখ হয়েছে রাত্রে মাংস খাবে, বাজার থেকে সবকিছু এনেছে, একদম রসুন আনেনি। বাড়িতে এক কোয়া রসুন নেই। আচ্ছা, রসুন ছাড়া কি মাংস রান্না হয়? তা তোমা বলায় দোকান থেকে 2 টাকা রসুন নিয়ে আয়। সর্বনাশ, বাড়িতে এক কোয়া রসুনও নেই। কি যে করো মা, রসুন কত কাজে লাগে জানো? মাংসে লাগে, আপদে লাগে, বিপদে লাগে, জ্বরে লাগে। এখন কি হবে রাজা? তোর কোনো চিন্তা নেই, তুই শুধু বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়, বাকিটা আমি সামলে নিচ্ছি। এখন তাড়াতাড়ি চল তো। ও তাড়াতাড়ি সরো। বাবারে বাবা, সত্যি সংসারের একটা কাজও যদি এদের দিয়ে হয়, সেই আমাকেই দেখছি যেতে হবে রসুন আনতে। মাসিমা, মাসিমা, এই তো মাসিমা, কেমন আছেন? আজ কাজে যাওনি? না, ছুটি নিলাম, তাই ভাবছিলাম রাজা আর কুসুমকে নিয়ে একটু বেরিয়ে আসি। বেশ, তো যাও না। জোরে জোরে। কিন্তু কি করে যাই মাসিমা, রাজা গিয়ে বললো কুসুমের জ্বর। তা কোথায় কুসুম? কাপ কাপ, জোরে জোরে কাপ। ঘরে এলে বলিস জোরে কাঁপবো। ও তো শোবার ঘরে, কিন্তু জ্বর। হ্যাঁ, 110 ডিগ্রি। তাই তো ডাক্তারের কাছ থেকে গিয়ে ওষুধটা জেনে এলাম। তা যাই? হ্যাঁ, যাও। এই আসছে আসছে, মুখ বার করিস না। খুব বেড়া জ্বর না? আরে মাঝে মাঝে আবার কেঁপে উঠছে। মাসিমা, মাসিমা, আপনি 1 বালতি ঠান্ডা জল নিয়ে আসুন তো। জল? হ্যাঁ, জল। ডাক্তার পান্ডেকে একবার জিজ্ঞেস করলে হতো না? ওনাকেই তো জিজ্ঞেস করে এলাম, উনি তো বললেন এই জ্বরের নাম হচ্ছে ঝটকা জ্বর। রেয়ার কেস লাগে একটা হয়, তাই ঝটকা জ্বরের টোটকাওয়ালা। আপনি তাড়াতাড়ি জলটা নিয়ে আসুন। জোরে জোরে হাওয়া করো ভাই, জ্বরটাকে নামাতে হবে তো। সে কি, জল ঢালবে? ঢালতেই হবে, কিছু করার নেই, যে রোগের যে ওষুধ। মাসিমা, তাড়াতাড়ি জলটা নিয়ে আসুন, নইলে জ্বর বেড়ে 110 থেকে 120। নিজের মাথায় জল ঢালো। আচ্ছা বলো, কি হলো? তোমার জামাইয়ের মাথায় জল ঢালো? না না, কুসুমকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। ঠিক বলছো, তুমি ঠিক বলছো বাবা, তুমি আমাকে নিশ্চিন্ত করছো। হ্যাঁ,
কুসুমের মতন মেয়েকে পেলে যে কোনো ছেলে বর্তে যাবে। আজকালকার মেয়েরা যা স্যাম্পল। না না, কুসুম আমার সেরকম মেয়ে নয়। ও তো ঘর সংসার নিয়ে মানে আগে ছিল না মেশমশাই, ইদানিং হয়েছে। সবই তোমার জন্য, মানে তুমিই তো করেছো। না না, আমি কিছু করিনি, কিন্তু মেশমশাই কুসুম হঠাৎ কিরকম পাল্টে গেছে। আপনি নিশ্চিন্ত মনে ওর বিয়ে দিন, দেখবেন ও মন দিয়ে ঘর সংসার করবে। তাহলে তোমার ওর উপর ভরসা হয়েছে তো? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে মানে 19শে বৈশাখ, মানে সামনের মাসে তোমার মাসিমা বলছিলেন ওই দিনটা খুব ভালো, ওই দিনটা তাহলে পাকা করে নিয়ে। কিন্তু পাত্রটি কি, মানে মানে সেটা ঠিক করেছেন? তোমার কি কুসুমকে পছন্দ হয়নি? না না, কুসুমকে তো আমার দারুণ পছন্দ। ও তাই না, না, বলো? না, আমি একটু কনফিউজ, আমাকে একটু বুঝতে দিন তো। আচ্ছা মেশমশাই, আপনি কি কুসুমের জন্য আমাকে পাত্র হিসেবে? হ্যাঁ, মানে লতিকা তো আমাকে সেরকমই বলেছিল। লতিকা বৌদি আমার বিষয়? হ্যাঁ। না না, অসম্ভব, হতেই পারে না, আমি কুসুমের যোগ্যই না। কি বলছো বাবা? তোমার মতো পাত্র পেলে কুসুম ধন্য হয়ে যাবে। বলছেন? 100 বার। ও 7 জন্মের তপস্যা যে তোমার মতো। আচ্ছা তাহলে তো তোমার মাসিমাকে বলে একটা আশীর্বাদের দিন পাকা করে নিয়ে, মানে পাঁজি পুঁজি দেখো দিনক্ষণ ঠিক করে নি। হ্যাঁ, আমি তাহলে আসি। আচ্ছা তোমার বাড়িতে? আমার বাড়িতে আমি গার্জেন, আমি সব ঠিক করে নেবো, আপনাকে চিন্তা করতে হবে না। এক মিনিট মেশমশাই। তুমি আমায় নিশ্চিন্ত করলে বাবা, তুমি আমাকে নিশ্চিন্ত করলে। আসি। হ্যাঁ আচ্ছা আসি। দুগ্গা দুগ্গা দুগ্গা, ধরে প্রাণ এলো। জানো, লতিকার ভয় কিছু বলতে পারছিলাম না, কিন্তু এরা দুজন যা বিদেশি স্টাইলে মেলামেশা আরম্ভ করেছিল না, পট করে কেউ একটা কিছু বলে দিলেই ব্যাস দুর্নাম হতে কতক্ষণ। যাকে এবার তো নিশ্চিন্ত হতে পারলে। জানো, তোমার হবু জামাই নিজেই কথাটা তুলেছিল, আর সেই জন্যই তো বিয়ের কথাটাকে বলতে পারলাম। জামাই আমাদের খুব বুদ্ধিমান ছেলে। এখন কুসুমের ভাগ্য। ভাগ্য বলে ভাগ্য? এমন ভাগ্য কটা মেয়ের হয়। তবে এর জন্য তোমার লতিকার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তা সত্যি। তা হ্যাঁ গো, তুমি লতিকাকে এবার একটা চিঠি লিখে দাও। সৌরভের মার সঙ্গে কথা বলতে হবে তো। একটা মাস দেখতে দেখতে কেটে যাবে। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই, তবে 19শে বৈশাখের আগে একটা আশীর্বাদের দিন ঠিক করতে হবে, বুঝলে? দাঁড়া, আমি সব আগে ভালো করে গুছিয়ে দেখে নি, তারপর লতিকাকে একটা চিঠি লিখে দেবো 2-1 দিনের মধ্যে। কেমন? তুমি একটু পঞ্জিকাটা নিয়ে এসো দেখিনি। হ্যাঁ আনছি। জলি বাবু, আপনি 100-র মধ্যে 200 নম্বর পেয়ে গেছেন, ডবল প্রমোশন। আর আমিও আজ কালকের ভেঙে যাওয়া স্বপ্নের শেষটা দেখতে চাই। আজও স্বপ্নে আপনি আসবেন তো? কি আসবেন তো? কি হয়েছে মা? কি হয়েছে? একটা কালো বিড়াল ওই জানলা দিয়ে লাফিয়ে পড়লো। বিড়াল কই? ওই দিকে পালিয়ে গেল। যে মেয়ে 2 দিন আগে একা একা জঙ্গলে ঘুরে বেড়াতো, তার এখন সামান্য বিড়ালে ভয়? না বাবা, কি বিচ্ছিরি দেখতে বিড়ালটা, কালো কুচকুচে। কালো বিড়াল খুব অশুভ হয়, তাই না মা? না না মা, দূর পাগলি, না না। বিড়াল কেন অশুভ হবে? ওসব কুসংস্কার। চল খাবি, চল। তাছাড়া বিয়ের আগে মেয়েদের মন ওরম একটু দুর্বল হয়, সব সময় ভয় ভয়, গা ছমছম। আমারও কেমন ভয় ভয়, গা ছমছম করছে মা। আজ থেকে তুমি আমার পাশে শোবে। ঠিক আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।